রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, বহু দীর্ঘ অপেক্ষার পর 2025 সালে বন দপ্তরের তরফ থেকে ফরেস্ট গার্ড পদে নতুন নিয়োগ জারি হয়েছে। বন্ধুরা, তোমরা যারা বন দপ্তরে যেতে চাও ফরেস্ট গার্ড পদে, তোমাদের জন্য এই বিশেষ সুযোগটা কিন্তু জারি হয়েছে। এবং সবথেকে ইন্টারেস্টিং বিষয় হলো এই রিক্রুটমেন্টে ফর্ম অনলাইনে আবেদন হওয়া শুরু হয়ে গেছে। সর্বপ্রথম প্রমাণস্বরূপ তোমরা আগে এর নোটিফিকেশানটা দেখো। নোটিফিকেশান কিন্তু ডিটেলসভাবে জারি হয়ে গেছে, যেখানে শূন্যপদ, পোস্ট নেম, নিয়োগ প্রক্রিয়া, আবেদন ডেট সমস্ত কিছু উল্লেখ করে দেওয়া হয়েছে। যারা কেবল 10 বা মাধ্যমিক পাস করেছো, তোমাদের জন্য কিন্তু এই নিয়োগটা, এখানে মাধ্যমিক পাস ছাড়া আর কিচ্ছু চাওয়া হবে না। তো যারা বন দপ্তরে ফরেস্ট গার্ডের চাকরি করতে ইচ্ছুক, ভিডিওটা সম্পূর্ণ দেখো। কমপ্লিট ডিটেলস একেবারে জলের মতো স্পষ্ট করে তোমাদেরকে বুঝিয়ে দেবো। আশা করছি এই ভিডিওটা দেখার পর তোমাদের এই বিষয় নিয়ে আর কোনো ডাউট থাকবে না। তো অনুরোধ একটাই, ভিডিওটা কমপ্লিট দেখো। তো সর্বপ্রথম আগে বলে রাখি, এখানে তোমাদের ফরেস্ট ডিপার্টমেন্টের যে নিয়োগটা করাচ্ছে সেটা কিন্তু ফরেস্ট গার্ড পোস্টের ওপর নিয়োগটা করাচ্ছে, যেখানে ফর্ম আবেদন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। কবে থেকে? না 17/3/2025, মানে এই মার্চ মাসের 17 তারিখ থেকে ফর্মটা আবেদন শুরু হয়েছে। যার লাস্ট ডেট আছে কবে? না 30/4/2025, মানে 30 এপ্রিল ফর্ম আবেদনের শেষ তারিখ। 17 মার্চ থেকে শুরু হয়েছে, 30 এপ্রিল 2025 পর্যন্ত আবেদনটা চলবে। এই ডেটের মধ্যে তোমাদেরকে অনলাইনে কিন্তু ফর্মটা আবেদন করে নিতে হবে। এবার আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কি চেয়েছে? শিক্ষাগত যোগ্যতা এখানে বলেছে কেবল 10 পাস, আর কিচ্ছু না। যদি তোমরা শুধুমাত্র মাধ্যমিক স্ট্যান্ডার্ড পাস হয়ে থাকো, ব্যাস, এছাড়া আর কিচ্ছু তোমাদের চাওয়া হবে না, তাহলেই তোমরা আবেদন যোগ্য। পরবর্তীতে দেখো তোমাদের বয়স সীমা। বয়স সীমাটা কি বলেছে? না বলেছে 18 থেকে 24, এটা যারা জেনারেল আর যারা তোমরা ইডাব্লিউএস আছো তোমাদের জন্য। কিন্তু তোমরা যদি ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেট হও, এর উপর 3 বছরের ছাড়, আর এসটি এসসিরা এর উপর 5 বছরের ছাড়টা পেয়ে যাবে। কিন্তু একটা বিষয় তোমরা একটু মাথায় রাখবে, এখানে তোমাদের এজের যে লিমিট, এটা কিন্তু কাউন্ট করা হবে 30/4/2025 অনুযায়ী। মানে তোমাদের যে ফর্ম আবেদনের শেষ তারিখ সেটা কিন্তু 30 এপ্রিল, সেই 30 এপ্রিল কিন্তু তোমাদের এজ কাউন্টিংয়ের ডেট। মানে এই ডেট অনুযায়ী তোমাদের সর্বনিম্ন 18 আর সর্বোচ্চ 24-এর মধ্যে বয়স হতে হবে। আর যারা ওবিসি, তোমাদের তো 3 বছরের ছাড়, আর এসটি এসসিরা পেয়ে যাবে এর উপর 5 বছরের ছাড়। সেই অনুযায়ী বয়সটা কিন্তু তোমাদের এখানে ফুলফিল হতে হবে, তবেই তোমরা আবেদনযোগ্য। পরবর্তী দেখো তোমাদের স্যালারি। এখানে নোটিফিকেশনে বলে দিয়েছে স্যালারিটা থাকবে তোমাদের লেভেল 6 অনুসারে। মানে তোমরা ধরে রাখো 50,000 পর্যন্ত তোমরা কিন্তু স্যালারি পেয়ে যাবে। মানে ভাই দুর্দান্ত লেভেলের স্যালারিটা তোমাদের থাকছে। স্যালারি নিয়ে কারোর কোনো প্রশ্নই এখানে থাকবে না। এইবার আসে তোমাদের এখানে নিয়োগ প্রক্রিয়া বা সিলেকশন প্রসেস। দেখো সিলেকশন প্রসেসটা এখানে কিভাবে হবে? না এখানে সিলেকশন প্রসেসে সর্বপ্রথম তোমাদের একটা এক্সাম হবে। এক্সামের পর হবে তোমাদের পিএসটি, মানে ফিজিক্যাল টেস্ট। এটা যেহেতু একটা ফরেস্ট ডিপার্টমেন্টের চাকরি, তো একটা হালকা ফুলকা ফিজিক্যাল হবে, সকলেই ক্লিয়ার করতে পারবে। জাস্ট কন্টিনিউ দেখো, সম্পূর্ণটা আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। ফিজিক্যাল টেস্টের পর 3 নম্বরে আছে ডকুমেন্টস ভেরিফিকেশন, তারপরেই তোমাদের মেরিট লিস্ট আউট হয়ে যাবে। এবার দেখো এখানে তোমাদের ফিজিক্যালে কি কি চেক করা হবে। সর্বপ্রথম যেটা চেক করবে সেটা তোমাদের হাইট আর চেস্ট। হাইটটা কি বলেছে? না হাইট বলেছে মেল ক্যান্ডিডেট মানে পুরুষদের জন্য 155 সেমি, আর ফিমেল মানে মহিলাদের জন্য 152.4 সেমি। এবার দেখো এই হাইটটা কিন্তু সকলের আছে, পুরুষদের 155 আর মহিলাদের 152.4 সকলের হাইট আছে। মানে হাইটের কোনো ক্রাইটেরিয়া নেই, একবারে ন্যূনতম হাইটেই তোমাদের আবেদনযোগ্য এখানে বলেছে। চেস্টের ব্যাপারটা বলে রাখি, দেখো পুরুষদের জন্য শুধুমাত্র চেস্ট চেক করা হবে, নর্মালি 84 আর 90 সেমি ফুলিয়ে কিন্তু কমপ্লিট করতে হবে। তো চেস্টটা কিন্তু ভালো করে একটু ফুলাতে হবে। আর মহিলাদের দেখো চেস্ট এখানে চেক করা হবে না, ফিমেলদের কোনো চেস্ট এখানে মাপজোপ নেই। পরবর্তীতে তোমাদের একটা ওয়াকিং হবে, এটা কিন্তু রান নয়, এটা ওয়াকিং মানে হেঁটে চলা। একজন ফরেস্ট গার্ডের কাজ কি হয় জানো? ফরেস্ট গার্ডের কাজ হচ্ছে বনের ডিউটি দেওয়া, ঠিক আছে? এবার বন যে জঙ্গল সেগুলো কিন্তু অনেক বড় হয়, সেই ক্ষেত্রে কি হয় এক প্রান্ত থেকে আরেক প্রান্ত হেঁটে হেঁটে তাকে যেতে হয়, এমন এমন জায়গায় যেখানে ফরেস্ট ডিপার্টমেন্টের গাড়ি যেতে পারে না। সেই কারণে এখানে একটা ওয়াকিং টেস্ট হয়। ওয়াকিং টেস্টটা কেমন হয়? না এখানে পুরুষদের ক্ষেত্রে ওয়াকিং টেস্ট হবে 25 কিলোমিটার। 25 কিলোমিটার দূরত্ব 4 ঘন্টায় তোমাদেরকে কমপ্লিট করতে হবে। তো এটা হেঁটে 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 যেতে হবে, এটা কোনো ছোটার দরকার নেই। 25 কিলোমিটার 4 ঘন্টায় তোমাদেরকে কভার করতে হবে।
আর মহিলাদের জন্য 16 কিলোমিটার 4 ঘন্টায় কমপ্লিট করতে হবে, মানে আরও ইজি মহিলাদের ক্ষেত্রে। তো এটাই হচ্ছে তোমাদের ওয়ার্কিং, এগুলো জাস্ট কোয়ালিফাই, এখানে কোনো নাম্বার দেবে না, এটা শুধু তোমাদেরকে পাস করে যেতে হবে। সম্পূর্ণ নাম্বারটা তোমাদের এক্সামের উপর থাকবে, আর এর উপরেই তোমাদের ফাইনাল মেরিট লিস্টে জারি করবে। এবার তোমাদের যেটা প্রশ্ন যে এখানে শূন্যপদ কত, দেখো শূন্যপদটা বলে রাখি, এখানে অল ওভার ইন্ডিয়া টোটাল শূন্যপদ রেখেছে 53। এবার শূন্যপদটা তোমাদের কম মনে হচ্ছে, কিন্তু বলে রাখি এখানে কম্পিটিশন অনেক কম হবে, কারণ এই রিক্রুটমেন্টটা কে করাচ্ছে জানো? এই রিক্রুটমেন্টটা করাচ্ছে সিকিম গভর্নমেন্ট, ওকে, সিকিম পাবলিক সার্ভিস কমিশন কিন্তু এই রিক্রুটমেন্টটা করাচ্ছে। তোমরা চাইলে অনায়াসে আবেদন করতে পারো, কোনো সমস্যা নেই, কম্পিটিশন অনেক কম হবে। তোমরা এমনিতেই জানো ওই নর্থ ইস্ট সাইডের দিকে কম্পিটিশন কিন্তু একটু কমই হয়, সেই ক্ষেত্রে অনায়াসে আবেদনটা করতে পারো। আবেদনের জন্য তোমাদের এখানে আবেদন মূল্য কি বলেছে না, এখানে 200 টাকা। এটা কিন্তু সকলের জন্য, সে তুমি যেই ক্যাটাগরি হও না কেন, জেনারেল হও, এসটি হও বা ওবিসি হও, সকলকে 200 টাকা আবেদন মূল্য দিতে হবে। আর আবেদনটা কোথা থেকে করবে? আবেদন করার যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে দিচ্ছি, দেখো অ্যাপ্লাই লিঙ্ক বলে লিঙ্ক দেখতে পাবে, সেখানে যাও। প্রথমে তোমাদের রেজিস্ট্রেশনের যে প্রক্রিয়া সেটা কমপ্লিট করতে হবে, তার পরবর্তীর তোমাদের অ্যাপ্লিকেশানটা আসবে, সেটা তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। এবার তোমরা যারা ওয়েস্ট বেঙ্গলের বন দপ্তর রিক্রুটমেন্ট কবে জারি হবে সেটার অপেক্ষায় আছো, তো তোমাদেরকে একটাই কথা বলবো, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ ওয়েস্ট বেঙ্গলে বন দপ্তর নিয়োগের যে আপডেট সেটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে। আমি তোমাদের সেই সমস্ত আপডেট কিন্তু প্রোভাইড করে দেবো, কেউ চিন্তা করবে না। যারা পশ্চিমবঙ্গের বন দপ্তরে চাকরি করতে চাও অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে যুক্ত থাকবে, কারণ সেই রিক্রুটমেন্টের যখনই আপডেট আসবে সব থেকে আগে আপডেট তোমরা কিন্তু এই চ্যানেলেই পেয়ে যাবে। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত থাক, দেখা হবে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।